ভাইরে ভাই, শুক্রবারও যে এত জ্যাম থাকে বা এত ভিড় থাকে তা আগে কখনো জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। দিনটা ছিল শুক্রবার, সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি, কেননা শুক্রবার আমার বিসিএস এক্সাম ছিল। আমার জীবনের প্রথম 47তম বিসিএস এক্সাম ছিল। তো এক্সামের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। সকাল 7টার মধ্যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এবং রেডি টেডি হয়ে একদম ফিটফাট। তো এক্সামের জন্য হাজবেন্ডের সাথে রওনা করলাম, কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যা বলার বাহিরে। সাধারণত আমি জানি যে শুক্রবার দিনটা বন্ধের দিন, সেদিন জ্যাম খুব কমই থাকে, রাস্তাটা পুরোপুরি ফাঁকাই থাকে। কিন্তু আমি যেখানে যাব সেখানে আমার একটা না একটা প্রবলেম অবশ্যই হয়ে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাওয়ার কারণ একটাই ছিল, যাতে রাস্তায় কোনো জ্যাম না থাকে, ফাঁকা রাস্তায় যাতে তাড়াতাড়ি আমরা চলে যেতে পারি। কিন্তু বের তো হলাম, বের হওয়ার সাথে সাথে আমাদের যে নিজ মহল্লায় সেখানেই আমরা জ্যামে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ জ্যামে থাকার পর এরপর রওনা করলাম। এই তো আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতেছিল যে কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায়, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে নিয়ে যেতে হবে। আমিও যদিও তাকে বারবার বলতেছিলাম যে টাইম আছে এখনো হাতে, তুমি আস্তে ধীরে যাও, কোনো প্রবলেম নেই, কিন্তু সে আমার কথা কোনো পাত্তা দিচ্ছিল না। শুধু বারবার একটা কথাই বলছিল, তোমার লাইফের ফার্স্ট এক্সাম, টাইমের আগে যাওয়াটাই বেটার। আমার বিসিএস এক্সাম নিয়ে আমি যত না টেনশনে ছিলাম, তার চেয়ে বেশি টেনশনে ছিল আমার মা, বাবা এবং আমার হাজবেন্ড ও আমার বড় আপু। সকাল সকাল বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমার শ্বশুর মশাইও কম যায় না, সে বারবার আমাকে ফোন দিয়ে বলছিল, রিতা তোমার প্রিপারেশন ভালো আছে কিনা, বারবার একটু পড়ে নিবে, রিভিশন দিয়ে নিবে, বারবার আমাকে মনে করে দিচ্ছে। আমার পড়াশোনার ক্ষেত্রে আমার মা বাবা যতটা অবদান আছে এবং তারা যতটা আমাকে সাপোর্ট করে, ঠিক তেমনই আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর আমার পড়াশোনার জন্য খুব সাপোর্ট করে এবং আমাকে অনেক উৎসাহিত করে। ও একটা কথা না বললেই না, বেশ কয়েক মাস আগে আমার বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। যখন থেকে জানতে পেরেছে আমার বাবা আর কয়েকদিন পর আমি বিসিএস এক্সাম দিব, আমার জন্য আমার বাবা দোয়া দরুদ পড়া শুরু করে দিয়েছিল এবং এক্সামের আগের দিন আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন, তার সাথে তবজি খতম দিয়েছিলেন, অনেক দোয়া পড়ে তারপর আমার জন্য পানি পড়া রেখে দিয়েছিলেন এবং পরীক্ষার দিন সকালে বাবার ফু দিয়ে রাখা পানি খেয়ে তারপর সেই পানি মাথায় ছুঁয়ে আমি বের হয়ে গিয়েছিলাম। সচরাচর যখন সকালে আমার পরীক্ষা থাকে তখন আমি খেয়ে কখনোই বের হই না, কারণ আমি খেতেই পাই না সকাল সকাল। লাইফে যতবার পরীক্ষা দিয়েছি ততবারই মা সকাল সকাল আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সকাল সকাল তো আমি কিছু খেয়ে যেতে পারি না, আমার কেমন জানি অস্থিরতা একটা ভাব লাগে, তার জন্য কোনো কথা শুনতাম না মার। তবুও মা হাল ছাড়তো না, একটা ডিম সিদ্ধ হলো আমাকে খাইয়ে দিবে, সেটাই সবসময় মা করে থাকে এবং এবারও করেছিল। মার এই ছোট ছোট কেয়ার গুলো, যত্নগুলো খুব ভালো লাগে। যাদের মা নেই বা বাবা নেই তারাই বুঝতে পারে মা বাবা থাকাটা কতটা মূল্যবান আর কতটা শান্তি। আমি আমার বাবা মার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যাতে তাদের দীর্ঘায়ু বাড়িয়ে দেন এবং তাদেরকে সুস্থ সবল রাখেন। আমার জীবনের